আবেদনটা। আর সেকেন্ডলি হচ্ছে আরেকটা খুব সহজেই করতে পারে, যেটা পাইরেসিটা কঠিন হলেও এটা কিন্তু একটু সহজ, যে আমার এলাকার মধ্যে হঠাৎ করে কেবলে কেন ছবি দেখিয়ে দেবে, এই রাইট তো তাদের নেই। এবং সেটা নিয়ে কেউ প্রতিবাদও কেন করবে না, যে সেটা আমরা প্রতিবাদের দেখব না। কমপ্লেন করলেও দেখা যাচ্ছে যে বন্ধ করার কোনো স্কোপ নেই। কারণটা কি? তাহলে ছবি বানিয়ে কি লাভ? এই কেবলে মানে দেখানোর জন্য প্রোটেকশনটা Free? আপনারা ঠিক মতো পাচ্ছেন নাই। না, 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 এই না, জায়গাটা এটা আসল জায়গায় আমার জিনিসটাকে আমি আগলে রাখবো, যত্ন করে রাখবো, সেই সুযোগটাই আমাদের নাই, হচ্ছে না। মৌসুমী, আমরা জানি যে আপনার অনেক লম্বা ক্যারিয়ার এবং এই সময়টার মধ্যে বাংলা চলচ্চিত্র নানান ধরনের উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে এবং যাচ্ছে। মানে সবচেয়ে ভালো সময়ে যে আপনি এই দেশের শীর্ষ অভিনেত্রী সেটা না। সেই জন্যই আপনার কাছ থেকে এই বিষয়টাই, যে নিশ্চয়ই আপনি এখন প্রযোজনার সঙ্গেও আছেন, অভিনয়ের সঙ্গেও আছেন, এই সমস্যাগুলি আপনারা কিভাবে ফেস করছেন এবং আসলে এটা ফেস করার জন্য কোথায় কোথায়, এটা পুলিশ হতে পারে, মানুষ হতে পারে, সাধারণ দর্শক হতে পারে, কোথায় আপনাদের সহযোগিতাগুলি প্রয়োজন হবে, সেটা আমরা আপনার কাছ থেকেই বিস্তারিত জানতে চাইব। আবারও একটা বিরতি। আপনাকে নিয়ে যন্ত্রণা আছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মৌসুমী, যেটা জানতে চাচ্ছিলাম যে এই চলচ্চিত্র ক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিবন্ধকতা দেখছেন, যেটা হয়তো প্রতিবন্ধকতার তো আসলে একটা নিয়ম থাকে, নিয়ম ছাড়া যেটা এখন সেই অবস্থার মধ্যে আছি আমরা। কারণ যে একটা সার্ভার থেকে যদি ছবি ছাড়া হয় তাহলে প্রডিউসার সিকিউর থাকে, কিন্তু এখানে হচ্ছে কি পেন ড্রাইভ দিয়ে ছবি পাঠানো হচ্ছে, এটা খুবই ইনসিকিউর একটা ব্যাপার। কিভাবে আপনি বিশ্বাস করবেন যে ওই মানে যাকে আমি দিচ্ছি পেন ড্রাইভটা সে আমার ছবিটা পাইরেসি করছে না? এটা তো আপনি বলতে পারছেন না, তো কাকে ধরবো আসলে? এই ক্ষেত্রে প্রশাসনও কিছুটা মানে একটু গাধা গাধা হয়ে গেছে। তখন এটা মেইন হচ্ছে আমাদের এই সিস্টেমটা আসলে একটা, যেভাবে হোক এই সিস্টেমটা এই ডিপিএক্স ফরম্যাটে আসতে হবে। ছবি ছাড়াটা ছবিটা একটা জায়গা ডিপিএক্স সিস্টেমে ছাড়লে তখন একসাথে সব হলে যাবে, স্টপ হয়ে যাবে অটোমেটিক। এটা কেউ পাইরেসি করতে পারবে না, এটা কাউকে আপনার পেন ড্রাইভ দিতে হচ্ছে না, আপনি এখান থেকে বসে সার্ভার থেকে এটাকে আপনি অল ওভার যেসব হলে দিচ্ছেন সব জায়গায় একসাথে আপনি চালাতে পারছেন, ঠিক ওই টাইমে অন হবে, অফ হয়ে যাবে। তো ওইটা হলে তার কোনো আপনি চুরি করার কোনো ভয় নেই। পাইরেসিটা সবচেয়ে বড় থ্রেট মনে করছেন? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি মনে করেন আপনি ভালো ছবি বানান, খারাপ ছবি বানান, যাই বানান, হলে যাবে, মানুষ দেখবে, এটার জন্যই তো আপনি বানিয়েছেন ছবি। তো হলে যদি নিতে পারলেন না, কারণ হচ্ছে আপনি ঘরে বসে পেয়ে গেছেন ছবিটা, এখন আপনি হলে যাওয়া ক্যান্সেল করে দিলেন, ঘরে বসে আপনি সুন্দর ছবি দেখছেন। তো ছবিটার প্রতি কিন্তু মানুষের ওই আগ্রহটা থাকে না। আপনি যখন টিভি দেখেন, ওঠেন একবার, কেউ ডাকে, ই করে, কিন্তু হলে একটা ঘন্টা বা 2টা ঘন্টা একটা মন দিয়ে দেখা, ফুল কনসেন্ট্রেশন, এবং আমি কিন্তু প্রিপারেশন নিয়ে আসি যে ছবিটাই দেখবো, এবং ওইখানে কিন্তু আমাকে ইমোশন নিয়ে খেলছে আমার ছবির ডিরেক্টর, যে মুভিতে ক্যারেক্টারগুলোকে প্লে করিয়ে মিউজিক দিয়ে সে কিন্তু আমাকে কাঁদাচ্ছে, হাসাচ্ছে, ইমোশনাল করছে, এনজয় করছি, কেউ শীষ বাজাচ্ছে, কেউ কমেন্টস করছে, কেউ হাসছি, তালি দিচ্ছি, সবই তো করছি আমরা ওই, কিন্তু বাসায় কিন্তু ওটা হয় না। তাহলে ছবিটা হচ্ছে একটা জায়গায় খেলতে 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 দর্শককে এমন একটা জায়গায় নাড়তে নাড়তে ইমোশনটাকে এত টলটলে অবস্থা রাখা হয়, যেখানে লাস্টে একটা বাড়ি যে দিবে দর্শককে, যে একদম ফুল অ্যান্ড ফাইনাল, সেই জায়গাটা যাওয়ার আগে যদি আপনার ছবি দেখার ইমোশনটা কেটে যায়, তাহলে আর ওই লাস্টের সিকোয়েন্সগুলো আপনার ভালো লাগবে না। তো অ্যাজ ইউজুয়াল নাটক মনে হবে, বা অ্যাজ ইউজুয়াল দেখলাম একটা সিকোয়েন্স দেখলাম, ওটা কোনো একটা ছবি মনে হবে না, কমপ্লিট ছবি মনে হবে না। আর কমপ্লিট ছবি এবং ছবিটাকে ভালো লাগাতে গেলে অবশ্যই হলে বসে দেখতে হবে, তারপর একটা গল্প বোঝা যায়। মৌসুমী, আপনি কি হলে যান এখন এমনি কোনো ছবি দেখতে পেলে? অবশ্যই যাই। সেখানে দর্শকদের সঙ্গে কোনো কথা হয়? আমি যখন, যেমন আজকে গেলাম আমার নিজের ছবির প্রিমিয়ার শোতে, ডেফিনেটলি দর্শকদের সাথে কথা হয়েছে, এবং দর্শকরা তো সব আমাদের ইনভাইটেড গেস্ট ছিল। আর এমনিতে যখন আমরা যাই, ভিজিট করতে যাই, তখন ওইভাবে একটা প্রোটোকল সিস্টেম করেই করা হয়। তখন আমাদেরকে দর্শকের সামনে যে কিছুক্ষণ থাকা, বসে থাকা, কথা বলা, এটা খুব বেশি একটা ঝামেলা মনে হয় না, বাট অনেকক্ষণ
এটা যখন ওভার হয়ে যায় ওটার কি তখন প্রবলেম হয়। তো ওই কারণে হয় কি এক নাগারে 3 ঘন্টা হয়তো ওদের সাথে দেখা হয় না। আবার আমি যখন আলাদাভাবে যাই একদম উইদাউট কোনো প্রোটোকল, আমার ফুল ফ্যামিলি বা আমার একদম আমার সিস্টেমে, তখন কিন্তু আবার দর্শক বুঝতে পারে না যে আমি গেছি। তো ওইটা আবার আরেকটা আনন্দ, ওদের সাথে সমান দর্শক হয়ে যায় আমি। ওরা ওদের সাথে আমি ওরকম ভাবে রিলেটেড হয়ে যায় দর্শক হিসেবে, তখন আর আমি তো সেলিব্রিটি থাকি না। ফেরদৌসী, এই ছবির প্রচারণার ক্ষেত্রে আপনারা কি কি করছেন? এই ছবির প্রচারণার ক্ষেত্রে আমরা আমার মনে হয় যে বাংলাদেশে এই যাবৎকালে এই লেভেলের প্রচারণা কেউ করেনি। আমাদের দেশ থেকে যেমন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়াটা সিস্টেমটা হারিয়ে গেছে। আগে ছোটবেলা মনে আছে শুক্রবারের পত্রিকায় বিজ্ঞাপন দেখে বুঝতাম যে কোন হলে কোন সিনেমা চলছে। এই জিনিসটা যেমন আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি, বিকজ ইটস পত্রিকায় অ্যাড দেয়া এখন প্রডিউসারদের জন্য ইটস বিকাম ভেরি এক্সপেন্সিভ। সো আমাকে যেহেতু অনেকে আমার ছবির জন্য প্রেজেন্ট করার জন্য লাক্স এসেছে, সিটি সেলর এসেছে, ইফাদ আছে, সো এদের সহযোগিতায় কিন্তু আমরা প্রচারটা অনেক ভালো পেয়েছি। প্রচুর পোস্টার, বিলবোর্ড, বাংলা ফিল্মে খুব কম একটা দুটো হয়তো হাত বিলবোর্ড লাগানো হয়, আমরা সেখানে প্রায় 40-50টা বিলবোর্ড লাগিয়েছি। কারণ আমি বিশ্বাস করি প্রচারই প্রসার, যে আমি একটা ভালো কাজ করেছি, ভালো সিনেমা বানিয়েছি, বাট মানুষ যদি সেটা নাই জানে, মানুষ জানার আগেই যদি 7 দিন পার হয়ে যায়, তবে কিন্তু কেউ হলে যাবে না। আমাদের টার্গেট হচ্ছে কিন্তু সবার মানুষকে হলে ফিরিয়ে আনা। মাঠ ভর্তি দর্শক দেখতে যেরকম ভালো লাগে, হল ভর্তি মানুষদের সামনে সিনেমা দেখতে কিন্তু সেরকম আনন্দ হয়। যত ভালো সিনেমাই হোক, আমি যদি 5-7জন দর্শক নিয়ে দেখি, ভালো লাগবে না। হল ভর্তি থাকলে সেটার রিয়াকশনটি আলাদা। মানে সিনেমার মূল প্রাণটাই আসলে পর্দার সামনে মানুষ একসাথে অনেকে বসে সিনেমা লাইভ, দেখছি। মানে লাইভ শোর মতো আর কি। হ্যাঁ, মানে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো। এক্স্যাক্টলি। সো আমাদের বেসিক্যালি এই যে আমরা পাইরেসির কথাও বলছি, আজকে কিন্তু হিন্দি ফিল্মও পাইরেসি হয়ে যায়। হিন্দি সিনেমাও কিন্তু রিলিজে পরদিন বা 2 দিন পরই পাইরেসি সেটা হয়ে হচ্ছে যায়। হলের প্রিন্ট, হল প্রিন্ট। কিন্তু ওরা হলে গিয়ে সিনেমা দেখে। আমাদেরকে কিন্তু এই হ্যাবিটটাও বাড়াতে হবে। আজকে সিনেপ্লেক্সের যে পরিবেশ, এই ফারদিন মৌসুমীর ছেলে আমার পাশে বসে সিনেমা দেখলো এবং বললো যে আঙ্কেল এত সুন্দর সাউন্ড। আমি বললাম যে এটা আমি পুরো চেন্নাইয়ে করেছি, ইন্ডিয়ান সঞ্জীব নামে একজন সাউন্ড সত্যি সাউন্ড একদম খুব ভালো লাগে। Awesome. তো মানে কানে কোনো জায়গায় কোনো ডিস্টার্ব মনে হয়নি। তো এই যে এত ভালো 5.1 সাউন্ড করেছি, এটা কিন্তু ঘরে বসে দেখলে ফিলিংসটা পাওয়া যাবে না, বা আমার টিভিতে পাওয়া যাবে না। এটা তাই সব না? একসাথে তো ওটা প্লে হয়, আর এটা হচ্ছে আলাদা আলাদা সাউন্ড সিস্টেমে আসে সাউন্ডটা। So, স্বাভাবিক এই হ্যাবিটটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদেরকে এই মানুষদেরকে আমি মানে দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ, মানে প্রপার বিনোদন পেতে হলে আপনাদেরকে হলে গিয়ে সিনেমা দেখতে হবে। আর হলে যাওয়ার জন্য কি করতে হবে? হলের পরিবেশগুলো ভালো করতে হবে। আজকে ঢাকায় যেরকম সিনেপ্লেক্স আছে, আমাদের 64টা জেলাতে যদি মিনিমাম 64টা সিনেপ্লেক্সও থাকে, তবেই কিন্তু আমাদের যে বাজেটে সিনেমা করি এটা কিন্তু সিকিউরড হয়ে যাচ্ছে। কেননা এখন কর্পোরেট ওয়ার্ল্ড এসছে, আমরা ইনফিল্ম ব্র্যান্ডিং করতে পারছি, সেখান থেকে কিন্তু আমরা অনেকটুকু টাকা অর্থ পেয়ে যাচ্ছি। সো এই দুইভাবে আজকে পৃথিবীর কোনো সিনেমাই কিন্তু সিনেমা হল থেকে পুরো টাকা এনে কিন্তু ব্যবসা করে না। ডিউরিং ফিল্ম শুটিং তারা ইন ফিল্ম ব্র্যান্ডিং, তারা নানান রকমের অনুষ্ঠান ইভেন্ট করে করেই কিন্তু অনেক টাকা হ্যাঁ, নায়ক যখন একটা পানীয় খায় তখন একটা স্পেশাল পানীয় দিয়ে দেয়, সেগুলো সেই প্রচারণাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আমরা যেমন বড় কথা শেষ হওয়ার মানে রিলিজ হওয়ার পরেও দর্শককে পাবলিসিটি চলতে থাকে। হ্যাঁ, চলতে থাকে, এজন্য যেটা কন্টিনিউ হোক। একটা জিনিস ভালো লেগেছে দর্শকের, এটা যেন এক সপ্তাহে শেষ না হয়ে যায়। ফেরদৌস, আমরা আবার একটি বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে বাংলাদেশে কোথায় কি পরিমাণ হলে ছবিটি মুক্তি পাচ্ছে সেটা যদি আমাদেরকে একটু বলেন, আমরা বিরতির পরেই আপনার কাছ থেকে শুনবো। দর্শক, যাচ্ছি এটি বিরতি।